নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন, এই যে যবের থেকে নির্বাচন কমিশনার বলেছে যে পশ্চিমবঙ্গ এই পদ্ধতি চালু হতে চলেছে বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে, সেদিন থেকেই আপনাদের মনে কিন্তু অনেক রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন, আপনি যে ভারতীয় সেটা কিভাবে প্রমাণ করবেন? কারণ এখানে অনেকেই বলছেন যে আপনি ভারতের নাগরিক এটা প্রমাণ করতে হবে। তবেই আপনার ভোটার লিস্টে নাম তুলবে। তাই আপনার এই প্রশ্নটা আপনার মনে হয়তো জাগছে যে আপনি ভারতীয় আছেন, আপনি হয়তো ভারতীয়, কিন্তু আপনি এটা প্রমাণ করবেন কি করে? এই একটা প্রশ্ন আপনাদের মনে আসছে। দ্বিতীয়ত, যদি আপনি নিজেকে ভারতীয় প্রমাণ করতে না পারেন, তাহলে কি ভোটার লিস্টে আপনার নাম কেটে দেওয়া হবে? ১ নম্বর। তার সাথে আপনাকে কি অনুপ্রবেশকারী বলে বের করে দেওয়া হবে দেশ থেকে? এটাও অনেকে ভাবছেন কিন্তু। আর অনেকে ভাবছেন যে নির্বাচন কমিশনারে যে ১১টি ডকুমেন্টসের কথা বলেছে বা কাগজের কথা বলেছে, সেগুলোর মধ্যে যদি কোনো একটি না থাকে, কোনোটিই না থাকে, তাহলে সে ১১টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি এখনও কি বানা যাবে বা তৈরি করা যাবে? এটা অনেকে ভাবছে। যাদের ডকুমেন্টস নাই তারা তো ভাবছে যে এটা কিভাবে তৈরি করবে, এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো একটা ডকুমেন্টস যদি তৈরি করা যায়, এটাও অনেকে ভাবছে। আর একটা কিছু প্রশ্ন অনেকজনে করছে যে যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে এসে বসবাস করছে এবং এখানে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড বানিয়েছেন, কিন্তু আধার, রেশন কার্ড ছাড়া আর অন্য কোনো ডকুমেন্টস তারা পশ্চিমবঙ্গে নেই। তারা কি করবেন? অনেক আছে যারা পশ্চিমবঙ্গে চলে এসেছে। বিশেষ করে আমাদের যারা পুরুলিয়া, বাঁকুড়া, এই যে মেদিনীপুর এই জেলাগুলো আছে, এই জেলাগুলোর সাথে যে ঝাড়খণ্ড বা বিহার থেকে যারা এসেছে, মানে যাদের বিয়ে হয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছে এবং পশ্চিমবঙ্গে তারা এসে তারা ভোটার কার্ড বানিয়েছে। কিন্তু তাদের এখানে স্থানপূরক হিসাবে আধার কার্ড এবং রেশন কার্ড আছে। আদার্স তো কোনো ডকুমেন্টস নেই। তাদের যদি মাধ্যমিকের এডমিট বা যেগুলো আছে সেগুলো তো তাদের জন্মস্থান মানে অন্য রাজ্যে। এই রাজ্যে তো আর তারা সেগুলো দেখাতে পারবে না। তাহলে তাদের কি হবে? এই যে প্রশ্নগুলো আপনাদের আছে, এই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন এবং এই চ্যানেলে যদি আপনি একজন প্রথম হয়ে থাকেন তো আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। তখন আমরা ভিডিওটা শুরু করছি। তো প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা হলো, আপনি যে ভারতীয় এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? মানে আপনি ভারতের নাগরিক, তো এটা কিভাবে প্রমাণ করবেন? তো দেখুন, ভারতীয় আপনি ভোটেন কি না, এটা কিন্তু সেখানে প্রমাণের কোনো বিষয় হচ্ছে না। এটা শুধুমাত্র ভোটার কার্ড সংশোধন বা ভোটার লিস্ট যেটাকে বলে, বিশেষ ভোটার তালিকা সংশোধন, মানে ভোটার তালিকাটা সংশোধন করা হচ্ছে। সেখানে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে আপনাকে হবে না। কারণ নির্বাচন কমিশনারের যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে, সেই ডকুমেন্টসগুলোই কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করে নেয়। তাই আপনাদেরকে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। আপনি শুধু ভোটার লিস্টে নাম তোলার জন্য বা ভোটার লিস্টে আপনার নামটা রাখার জন্য যে ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশনারের দিয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই আপনার ভোটার লিস্টে নাম থাকবে। যদি আপনি ভোটার লিস্টে নাম না থাকে, তবু আপনি ভারতীয় থাকবেন। আপনার ভারতীয় যে তকমা বা ভারতীয় যে আপনার আইডি, সেটা আপনার কেউ কেড়ে নিতে পারবেন না। এটা প্রথমে, আপনি যদি ভারতে জন্মগ্রহণ করেছেন তো অবশ্যই আপনি ভারতীয়। এবার দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো, যদি আপনি নিজেকে ভারতীয় প্রমাণ করতে না পারেন, তাহলে কি হবে? আপনাকে কি অনুপ্রবেশকারী বলে বের করে হবে? তো দেখুন, এখানে ভারতীয় প্রমাণ করার কোনো কিছু আসছেই নেই। আপনাদেরকে বলে রাখি, অনেক ইউটিউব চ্যানেল বা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে জানতে পাচ্ছেন যে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। নাগরিকত্ব প্রমাণ না দিলে ভোটার লিস্ট থেকে নাম কাটাবে। তো নাগরিকত্ব প্রমাণের কোনো এখানে প্রশ্নই নেই। ভোটার লিস্টের সঙ্গে নাগরিকত্ব প্রমাণ নেই। নাগরিকত্ব প্রমাণ শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রক করে থাকে। দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রক আছে, সেই স্বরাষ্ট্র মন্ত্রণ যেটা বলে আমরা, সেই জায়গাটাই নাগরিকত্ব প্রমাণ করে থাকে। নির্বাচন কমিশনার কিন্তু নাগরিকত্ব প্রমাণ করে নেয়। এটার নাগরিকত্ব প্রমাণের কোনো প্রশ্ন নেই। আপনি ভারতের নাগরিকত্ব তবু থাকবেন, আপনার যদি নাম কেটে দেওয়া হয় তবু। তাই এখানে ভারতীয় আছেন কিনা, আপনি ভারতীয় ভোটেন কিনা, এইসব কোনো প্রমাণের কোনো প্রয়োজন নেই।
তবু আমি আপনাদেরকে একটা এর আগে ভিডিও দিয়েছি যেখানে ভারতের নাগরিকত্ব কিভাবে প্রমাণ করতে হয়, কোন কোন ডকুমেন্টস লাগে তা কিন্তু দেওয়া আছে। আপনারা এই চ্যানেলে অবশ্যই পাবেন নিচে। তারপরে দেখুন ৩ নম্বর যে প্রশ্নটা, যে নির্বাচন কমিশনের যে ১১টি ডকুমেন্টসের কথা বলেছি, সেগুলো যদি আপনার একটাও না থাকে, তাহলে এখনো কি আপনি এই ডকুমেন্টসগুলো তৈরি করতে পারবেন কোনো একটা? তো দেখুন, এগুলো সব ডকুমেন্টস, যে ১১টা কথা ডকুমেন্টসের কথা বলেছি, তার মধ্যে ১ টা থেকে ২ টো ডকুমেন্টস আপনি অবশ্যই তৈরি করতে পারবেন। এটার জন্য আপনার কোনো সময় লাগবে না। তো সেই ডকুমেন্টসটা কি আমি আপনাদেরকে বলছি। দেখুন, আপনারা প্রত্যেকেই যে স্থানে বসবাস করে প্রায় ৩০ বছর স্থায়ী বসবাসের কোনো জমির দলিল কিন্তু আপনার প্রয়োজন আছে। জমির দলিল। আপনার ১৯৮৭ সালের যদি আপনার কাছে জমির দলিল থাকে, সেই দলিলে আপনার ফ্যামিলির বা আপনার পূর্বপুরুষের কারো তো নাম আছে ধরুন। তো সেই নামটার থেকে আপনাকে একটা বংশপঞ্জিকা বের করতে হবে যে হ্যাঁ, এই যে পূর্বপুরুষের যার নাম আছে তার আপনি বংশধর। এটা আপনাকে বংশপঞ্জিকা বানাতে হবে এবং সেই বংশপঞ্জিকাটা আপনাকে দেখাতে হবে ভোটার লিস্টে যখন যারা বিএলও যে নিয়োগ করা হবে হয়েছে, তারা যখন আপনার বাড়ি আসবে সার্ভে করতে, তখন আপনাকে ওই বংশপঞ্জিকা দেখাতে হবে। সেই বংশপঞ্জিকাতে কিন্তু প্রধানের এবং মেম্বারের স্ট্যাম্প করে নেবেন আপনি। কারণ ওটা একটা ভ্যালিড হবে। কারণ সরকারি ডকুমেন্টস দ্বারা তো ভ্যালু হবে না। তো আপনাকে মেম্বার এবং প্রধানের স্ট্যাম্প করে নেবেন এবং সেই বংশপঞ্জিকা যদি আপনি দেখান, তাহলে অবশ্যই আপনার নাম ভোটার লিস্টে রাখা হবে। তো এইটা সবথেকে সহজ। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেওছি যে ১৯৮৭ সালের আগের যদি আপনার বংশে আপনার বসবাসকারী এমনি কোনো দলিল পর্চা থাকে, তো সেই দলিল পর্চার যার নাম আছে, ধরুন ওটা আপনার পূর্বপুরুষের কারো নাম আছে, তো তার কাছ থেকে আপনি বংশপঞ্জিকা করবেন এবং তার কাছ থেকে আপনার পরিচয়, তার সঙ্গে কি সম্পর্ক, ওইটা বংশপঞ্জিকার মাধ্যমে আপনি দেখাবেন এবং সেটা বংশপঞ্জিকাটা আপনি প্রধানের স্ট্যাম্প করিয়ে দিবেন এবং সেটা দেখালেই আপনার লিস্টে নাম তোলা হবে বা আপনার ভোটার লিস্টে নাম কাটা হবে না। তো বলে দিলাম আপনাকে সহজ পদ্ধতি। এইবার দেখুন, এখানে একটা প্রশ্ন, খুব ইম্পোর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু। এটা বেশিরভাগ যারা বিয়ে হয়ে গেছে যেসব মহিলারা, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু। যারা ঝাড়খণ্ড থেকে এসেছে আমাদের পশ্চিমবঙ্গে এবং তাদের এই ডকুমেন্টসগুলোও কিন্তু আছে। দেখুন কি বলছে, যারা অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসেছে এবং এ রাজ্যে ভোটার কার্ড বানিয়েছেন, কিন্তু আধার এবং রেশন কার্ড আছে এ রাজ্যেরই, ছাড়া অন্য কোনো ডকুমেন্টস কিন্তু তাদের নেই। তাহলে তারা কি করবে? এটা একটা ভেরি ইম্পোর্টেন্ট প্রশ্ন। এটা বেশিরভাগ মহিলার ক্ষেত্রে আছে যারা বিয়ে হয়ে আমাদের পশ্চিমবঙ্গে এসেছে। কারণ তাদের তো পশ্চিমবঙ্গে, তারা তো অন্য জায়গা থেকে। তো ওই রাজ্যে তাদের অ্যাডমিট আছে। সবকিছু ওই রাজ্যের আছে। এই রাজ্যে তো তারা হয়তো আধার কার্ড বানাচ্ছে, ভোটার কার্ড বানিয়েছেন এবং রেশন কার্ড বানিয়েছে। ৩ টা ডকুমেন্টস প্রায় সকলের কাছে থাকে, তাই এই ৩ টা বানিয়েছে। বাকিগুলা তো তাদের কাছে নেই। জমির দলিল থাকলেও তারা কিছু দেখাতে পারবে না। কোনো কিছুই পারবে না। তাহলে তাদের কি হবে? তো দেখুন, এই প্রশ্নের উত্তর কিন্তু নির্বাচন কমিশনার সেইভাবে এখনো পর্যন্ত দেয়নি। কারণ আধার কার্ড তো এখনো পর্যন্ত ভ্যালু দেয়নি এবং এটা সুপ্রিম কোর্টে এটার কেসও চলছে। এখনো এই কেসটা কিন্তু শেষ হয়নি বা এটার ফয়সালা হয়নি। তো তাদের ক্ষেত্রে একটা হতে পারে যে তারা এডমিট কার্ড দেখাতে পারে। অন্য রাজ্যেরও এডমিট কার্ড দেখায়। ভোটার লিস্টে তারা নামটা রাখতে পারে। কারণ ভোটার কার্ডটা সেটা ইন্ডিয়ান। সেটা কোনো পশ্চিমবঙ্গ বা এসব কিছু নয় তো, ভোটার কার্ড ইন্ডিয়ান। তো হয়তো তারা এডমিট কার্ডও দেখাতে পারে। সেখানে তারা এডমিট কার্ড যদি দেখায়, তো হয়তো তাদের নাম ভোটার লিস্টে রাখা যেতে পারে। এটা নিয়ে এখনো ক্লিয়ারলি ভাবে আমি আপনাদেরকে বলতে পারছি না। কারণ এটা ক্লিয়ারলি ভাবে আমি নিজেই সেইভাবে জানি নাই এখনো এটার সম্বন্ধে। তাই আপনাদেরকে জানাতে পারছি না। এটা এটা যখনই আমি জানবো আপনাদেরকে ভালোভাবে বুঝাবো। এরপর পশ্চিমবঙ্গে দেখুন, আমাদের রাজ্যের সামনে যে প্রতিবেশী রাজ্য আছে সেটা হলো বিহার। যেখানে আমরা শুনেছি যে ৬৫ লাখের পারা ভোটার কার্ড কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে। তো কি কারণে সেটা আপনারা জানেন, ডকুমেন্টস দেখাতে পারেননি। তো যদি আমরা পশ্চিমবঙ্গের কথা দেখি, তো পশ্চিমবঙ্গে আমাদের কিন্তু প্রায়ই যারা গরিব, ডেলি মজুরি কাজ করে, তাদের কিন্তু প্রায়ই এই যে ডকুমেন্টসগুলো আমরা কথা বলেছি নির্বাচন কমিশনার, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তাদের প্রায়ই নেই। প্রায় লোকেরই নেই পশ্চিমবঙ্গে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বেশিরভাগ ফ্যামিলির কাছে ৩ টা ডকুমেন্টস থাকে। একটা হলো ভোটার, দ্বিতীয় হলো আধার, ৩ নম্বর হলো রেশন কার্ড। এই ৩ টা এখন থাকছে, তাদের সাথে স্বাস্থ্যসাথী কার্ড এগুলো থাকছে। এই ৩ টা ডকুমেন্টস ছাড়া বিভিন্ন যে বাকি ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু প্রায় লোকের কাছেই নেই। তো তাদের কি হবে? যদি তারা বংশপঞ্জিকা না বানাতে পারে, তাহলে তাদের নামটা তো সরাসরি কাটিয়ে দেবে। তো এই দিক থেকে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিহারের থেকে বেশি
লোকের নাম কিন্তু কাটা যেতে পারে। এটা আশঙ্কা আছে, প্রায় ১ কোটি হয়ে যেতে পারে। কারণ এই যে যেরকম আছে এরকম যদি ডকুমেন্টস তারা না দেখাতে পারে তো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যদি কেউ কোনো ডকুমেন্টস এখনো পর্যন্ত না রেডি করে রাখেন, তাহলে আপনারা অবশ্যই ওই ডকুমেন্টসগুলো রেডি করতে পারবেন না। সবথেকে সহজ আপনারা বংশপঞ্জিকা বানান। আপনাদের পূর্বপুরুষের যে জমির দলিল আছে সেখান থেকে আপনারা বংশপঞ্জিকা বানান এবং সেখানে আপনারা প্রধান মেম্বারের স্ট্যাম্প নিন। দরকার হলে আপনারা কোর্ট থেকে এফিডেভিট করে রাখতে পারেন। কারণ আপনারা যেটা যতটা সহজ ভাবছেন এই ভোটার লিস্টে নাম কাটা, সেতটা সহজ নয় কিন্তু। আপনাদের যদি নাম একবার কেটে দেওয়া হয় ভোটার লিস্ট থেকে, তো দ্বিতীয়বার ভোটার লিস্টে নাম তোলা অনেকটাই কঠিন হয়ে যাবে। তাই আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই এই ধরনের ডকুমেন্টস বানানোর চেষ্টা করুন। বিশেষ করে বংশপঞ্জিকা, যেটা সবাই পারবেন। বেশি যারা সত্যি পশ্চিমবঙ্গে অনেকদিন থেকে স্থায়ীভাবে বসবাস আছেন, তারা অবশ্যই পারবে এই ডকুমেন্টসটা বানাতে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।